নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার আজ গর্ব করা উচিত। কেন আসছি সে আলোচনায় আসছি। আমরা যারা বাঙালি বা পশ্চিমবঙ্গবাসী, আমাদেরকে এটাই বলা হয় যে আমরা টাকার ব্যাপারে, ইনভেস্টমেন্টের ব্যাপারে খুব রক্ষণশীল। ব্যাংক আর পোস্ট অফিসের বাইরে আমরা কোথাও ইনভেস্টমেন্ট করা জানি না। এই তথ্য সম্পূর্ণ ভুল। আমি আজকে প্রমাণ করে দেব কেন বাঙালি আজকে এগিয়ে রয়েছে ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রিতে। চলুন কয়েকটা সিগনিফিক্যান্ট ইনফরমেশান আপনাদের সামনে আমি তুলে ধরি। দেখুন, ভারতবর্ষে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রীয় শাসিত প্রদেশ রয়েছে। তো এর মধ্যে যদি মিউচুয়াল ফান্ডের কথা বলি, তাহলে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে 5ম স্থান অধিকার করে। ভারতবর্ষের সমস্ত জনগণ যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করে তার প্রায় 5.1% টাকা আমাদের এই পশ্চিমবঙ্গবাসীদেরই টাকা। তার মানে বুঝতেই পাচ্ছেন যে আজকে এই যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, যার AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সাইজ কত আমি পরিসংখ্যান দিয়ে বলছি, 68 লক্ষ কোটি টাকা এই টোটাল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির AUM বা অ্যাসেট। তার মধ্যে আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আমরা কতটা কন্ট্রিবিউট করেছি? 5.1%, অর্থাৎ প্রায় 3,48,200 কোটি টাকা। তাহলে এই টাকাটা আমার আপনার মতো সাধারণ রিটেল ইনভেস্টাররা যেমন ইনভেস্টমেন্ট করেছেন, তেমনি আমাদের মধ্যে যারা HNI মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেট যারা রয়েছে আমরা সবাই ইনভেস্ট করেছি। তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার যে স্ট্যাটাসই থাক না কেন, রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি হতে পারেন, বা আপনি কর্পোরেট হতে পারেন, বা আপনি ফার্ম হতে পারেন, বা আপনি HNI হতে পারেন, আপনার কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে একটা বড় ভাগিদারি আছে। এবার আরেকটা ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরি, আপনারা অবাক হবেন। এই যে ইনভেস্টমেন্টের কথাটা আমি বললাম, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়েছে, এই 3,48,200 কোটি টাকার মধ্যে 74% ইনভেস্টমেন্ট হয়েছে ইকুইটিতে। ইকুইটি মানেই আপনি জানেন যেখানে রিস্ক বেশি। তো বাঙালিরা রিস্ক নিতে ভয় পায়, এটা সম্পূর্ণ ভুল। তো আজকে কেন আমি এই ভিডিওটা আপনাদের সামনে বানাচ্ছি, তার মূল কারণ একটাই, যে যারা যারা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে রয়েছেন ইনভেস্টর হিসেবে, তাদের আজকে সময় হয়েছে এই ভাগিদারিটা আরেকটু বাড়ানোর। আর যারা এখনও মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আসেননি, তাদেরকে এই ইন্ডাস্ট্রিতে আসতে হবে। KYC করে অ্যাটলিস্ট একটা SIPর মাধ্যমে এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে আপনার পরিচিতি ঘটাতেই হবে। আপনাকে আরও কয়েকটি ইনফরমেশান দিই, সত্যি অবাক হয়ে যাবেন। আজকে ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 1,84,000 টাকা। তো পশ্চিমবঙ্গ কোথায়? পশ্চিমবঙ্গের আজকে পার ক্যাপিটা ইনকাম 32,041 টাকা। মানে ভারতবর্ষের অন্য জায়গার মানুষের যদি পার ক্যাপিটা ইনকাম হয় 1,84,000, সেখানে আমাদের হচ্ছে 32,000, মানে 6 ভাগের 1 ভাগ আমরা পার ক্যাপিটা ইনকাম করি। কিন্তু যখন ইনভেস্টমেন্টের কথা আসে তখন প্রথম 5 জনের মধ্যে কিন্তু আমরা থাকি। এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই বার্তা দেব যে যারা SIP করছেন, আরও একটা SIP আপনার পোর্টফোলিওতে অ্যাড করুন। যারা লামসাম করেছেন, আমি বলবো আরেকটা লামসাম করুন। এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে আরও বড় করতে হবে। আজকের দিনে ইনভেস্টমেন্ট আর ট্রেডিং আর সেভিংস এই কথাগুলোর মানে বোঝা খুব জরুরি হয়ে পড়েছে। ব্যাংকে যে টাকাটা রেখেছেন SBI অ্যাকাউন্টে বা পোস্ট অফিসে যেটা রেখেছেন সেটা সেভিংস, সেটা কোনোদিনই ইন্টারেস্ট গেইন করতে পারে না। আর কোনো ব্যক্তি সেভিংস করে ধনী হতে পারে না। ধনী হতে গেলে তাকে কি করতে হবে? আইদার ট্রেডিং বা ইনভেস্টিং করতে হবে। তো শেয়ার মার্কেটের ট্রেডিংটা অনেকেই মনে করেন যে আউট অফ দ্য রিচ, ওটা করতে গেলে অনেক বেশি টেকনিক্যাল নলেজ দরকার, তাই অনেকে মার্কেটে আসেন না। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি যে বিষয়টা জানেন না সেটা হচ্ছে যে কোন ফান্ডের পারফরমেন্স কী, সেই জায়গাটাকে ম্যানেজ করার জন্য ফান্ড ম্যানেজার রয়েছেন। কাজেই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আজকে কম্পারেটিভলি অনেক বেশি সেফ শেয়ার বাজারের থেকে। যারা টাকাটাকে গ্রোথ করাতে চান তাদের জন্য আজকে মিউচুয়াল ফান্ড সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট। তো বন্ধুরা, আর বেশি কথা বলে ভিডিওটাকে আমি লম্বা করব না।
আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবেন, আর আপনার মূল্যবান মতামত এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি বলবেন। আজ এখানেই শেষ করছি, আরেক দিন হাজির হব এই রকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।